রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য কি, এই নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস, সবাই জানি এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করছেন নাকি? কিন্তু কোন দিন আগমন করছেন এটা নির্দিষ্ট কোন তারিখ ঐতিহাসিকগণ নির্দিষ্ট কোন তারিখ বলতে পারে নাই। এক একজন এক এক রকম মত দিছে, এক একজন এক এক রকম মতামত দিছে। যদিও আমাদের দেশে 12ই রবিউল আউয়ালে একটু বেশি পালন করা হয় না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করছেন এটা যেমন সত্য, এই দিনে মৃত্যুবরণ করছেন এটাও তেমন সত্য। তাহলে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী যারা পালন করে, এরা বলতে চায় একটা ঈদ ঈদুল ফিতর, একটা ঈদ ঈদুল আজহা, আরেকটা ঈদ কথা কয় না ঈদে মিলাদুন নবী। কি মিলাদুন নবী মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। খেয়াল করেন কথাগুলা। যেখানে আল্লাহ রাসূল দুনিয়ায় আগমন করছেন, এই কথা প্রত্যেক ব্যক্তি যে ঈমান গ্রহণ করছে, এই রকম ধরনের সব লোক রাসূল দুনিয়ায় আগমন করছেন এটা মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে। যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে না। এতটুকু ছিল মূল কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছেন, যে ব্যক্তি ঈমানদার তিনি মেনে নেবেন, এটা বিশ্বাস করবেন, এটার নাম মিলাদুন নবী। এতটুকুই শেষ। আর পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগিতে যে কথা কাজ আমলগুলো করছেন এটা ফলো করা, এটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ঈদে মিলাদুন নবী এটাকে পালনকে কেন্দ্র করে, এটা পালনকে কেন্দ্র করে আমাদের দেশে দেখবেন আগামীকাল শুরু হবে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। আগামীকাল শুরু হবে। দেখতে পাবেন আপনারা মিডিয়া, টেলিভিশনে, ফেসবুকে হাজার হাজার টাকার ফুল কিনা হবে, গাড়ি ভাড়া করা হবে, মিছিল করবে, শোডাউন করবে। হবে কি হবে না? বিগত দিনের ইতিহাস কি বলে? হবে কি হবে না? হবে। এবং আজকেও আমার বাসার পাশ দিয়ে মাইকিং করছে যে আগামীকাল শোডাউন আছে রামগঞ্জে। কথা বোঝেন? আল্লাহ রাসূল দুনিয়ায় আসছেন, আপনি খুশি কিনা? কথা বলেন, খুশি কিনা? এবার এই খুশি হওয়ার পরে আপনার কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে যেভাবে আমাদের কাছে উপস্থাপন করছেন ওটা মেনে নেওয়া। কি এটাই হচ্ছে কাজ, আর কিছু না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আপনি খুশি হয়েছেন, কিন্তু আপনি শোডাউন করলেন, সব কিছু করলেন, রাসূলের পুরো জিন্দেগি ফলো করেন নাই, এত নামাজও ঠিক মতো পড়েন নাই। এই শোডাউনে গেলে কি লাভ? কি কথা কেন? কোনো লাভ আছে? মৃত্যুর পরে একবারও কবরে জিজ্ঞাসা করা হবে না রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, রাসূল গায়েব জানে কি জানে না, রাসূল হাজির নাজির কিনা, কবরে এত কিছু প্রশ্ন করা আছে? আজ পর্যন্ত কোনোদিন শুনছেন কবরে 3টা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন করবে? কথা বলেন। কিন্তু আর কোনো প্রশ্ন করবে না। তাহলে আমরা কেন এগুলা নিয়ে এত বাড়াবাড়ি করি? কি দরকার? যেখানে কবরে যেটার জন্য জিজ্ঞাসা করা হবে, ওমান নাবিয়ুকা, অথবা আরেকটা হাদিসে আসছে ওমান হাজার রাজুলু, এই ব্যক্তিকে আল্লাহ রাসূলকে সেখানে প্রেজেন্ট করানো হবে। যার ভিতরে ইসলাম আছে সে উত্তর দিতে পারবে, যার ভিতর ছিল না সে উত্তর দিতে পারবে না। খেয়াল করেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত পবিত্র কোরআনে 3 জায়গায় আসছে। কয় জায়গায়? কথা বলেন, কয় জায়গায়? 3 জায়গায় আছে একটা আয়াত। একটা আয়াত তো এক জায়গায় দিলেই যথেষ্ট। কথা বলেন, এক জায়গায় দিলে কি যথেষ্ট না? আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত 3টা জায়গায় ব্যবহার করলেন। সূরা আস-সফ আয়াত নাম্বার 9, সূরা তাওবা আয়াত নাম্বার 33, যেমন আছে তেমন সম্পূর্ণ মিল। সূরা ফাত আয়াত নাম্বার 28, শেষে শুধুমাত্র একটু বেমিল। এর পেছনে কারণ কি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আস-সফ আয়াত নাম্বার 9, একই আয়াত সূরা তাওবা আয়াত নাম্বার 33।
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সে আল্লাহ যিনি রাসূলকে হেদায়েত সহকারে পাঠিয়েছেন। কি নিয়া? কথা বলেন, কি নিয়া? কি নিয়া? ওয়া দীনিল হাক্কি, এবং সত্য ধর্ম নিয়া। কয়টা জিনিস পাঠাইছেন? রাসূলকে হেদায়েত সহ পাঠিয়েছেন কি দিয়া? সত্য ধর্ম দিয়া। ঘুমে আছেন? কথা বোঝা যায়? তা বলতেন না কেন? ওয়া দীনিল হাক্কি, সত্য ধর্ম নিয়ে পাঠাইছেন। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়া যত ধর্ম আছে, দুনিয়া যত মতবাদ আছে, দুনিয়া যত ধর্মের অনুসারী আছে, প্রত্যেক ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ পাঠাইছেন। খেয়াল করেন, তাফসীর পড়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সত্য ধর্ম নিয়ে হেদায়েত নিয়ে পাঠাইছেন। কি জন্য? প্রত্যেক ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে উপরে উঠানোর জন্য। এবার আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে। অথবা এই আয়াতের আরেকটা অর্থ এই অংশের, যদিও মুশরিকরা বাধা দেয়। কয়টা অর্থ হইল? যদিও অপছন্দ করে, অথবা যদিও মুশরিকরা বাধা দেয়। কিন্তু আল্লাহ রাসূলকে এই মিশনে দুনিয়ার জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবো না? তাহলে এই যে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন আলোকবর্তিকা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন, এর পেছনে কারণ আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই? আপনি এখানে আসছেন একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক না? আমি এখানে আসছি একটা উদ্দেশ্য নিয়ে, আমরা কোথাও অগ্রযাত্রা করি একটা উদ্দেশ্য নিয়ে। এই যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠাইলেন, কোরআনের যে আয়াতগুলো বললাম, আমার বানানো না আমার বাপ দাদার না আল্লাহর কোরআনের? বিশ্বাস না হলে এখনই কোরআন শরীফ আছে উল্টান, তাফসীর একটু পরে হবে। এখন দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন আমাদের কাছে, এতটুকুই শেষ না বিগত দিনে আরো নবী রাসূল পাঠাইছেন? বিগত দিনে আরো নবী রাসূল পাঠাইছেন কিনা? পাঠাইছেন কিনা? পাঠাইছেন তো। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রদ আয়াত নাম্বার 7, সূরা আর-রদ আয়াত নাম্বার 7 শেষের অংশে আল্লাহ একবার সুন্দর করে বলে দিলেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে, প্রত্যেক জাতির কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কোন বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে না পারে, জিজ্ঞাসা করতে না পারে যে আল্লাহ শুধু আমরা হেদায়েতের বাণী পাইছি, অন্য কেউ পায় নাই, অথবা ওরা পাইছে আমরা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করার সুযোগ আল্লাহ দিছেন। খেয়াল করেন তো, আমরা ঈমানের ঘোষণা যখন দেই, বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, বলি কিনা? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দা। ঈমানদারের ঘোষণা, ঈমানদার ঘোষণা দিচ্ছে আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আসমানি যে কিতাবগুলো আছে বিশ্বাস করি। আমল করবেন কোরআনের উপরে। এখন কোরআন চলে আসার পরে তাওরাতের আমল শেষ, জাবুরের আমল শেষ, ইনজিলের আমল, কথা বলেন, আমল নাই। ওটার উপরে আমল করার সুযোগ, কিন্তু আমল করতে হবে কোনটার উপরে? কিন্তু আগে যে 103খানা আসমানি কিতাব দুনিয়ায় আসছে, ওগুলো যে আসছে এটা বিশ্বাস করা লাগে। ওগুলোর উপর আমল নাই, কিন্তু ঈমান, আমল নাই, ঈমান রাখতে হবে। ঈমান না রাখলে আপনি ঈমানদার না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পাঠাইছি? পথ প্রদর্শক। কি পাঠাইছি? এবার দেখেন আরেকটু ক্লিয়ার করি, সূরা আরাফ আয়াত নাম্বার 158, সূরা আরাফ আয়াত নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলেন হে মানুষ। কি বলছে? ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলে দেন হে মানুষ। এখানে কোন ঈমানদারের কথা বলছে? কথা বুঝেন কিন্তু, এখানে কোন ঈমানদারের কথা বলে নাই, সরাসরি মানুষ। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, উপজাতি হোক, নৃগোষ্ঠী হোক, সে যেই জাতের, যেই ধর্মের, যেই বর্ণের, যেই ধর্মের অনুসারী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটা সুতায় বেঁধে দিলেন, একটা সুতায় গেঁথে দিলেন, একটা শব্দের মধ্যে নিয়ে আসলেন, হে মানুষ। খেয়াল করেন কথাটা, প্রত্যেকটা মানুষকে বলতেছে নবী আপনি বলে দেন ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূল, ইলাইকুম জামিআ, তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে। তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি আসছি?
রাসূল হিসেবে আসছি। আমি কিন্তু মুসলমানের রাসূল না, শুধু আমি হিন্দুর রাসূল, বৌদ্ধের রাসূল, খ্রিস্টানের রাসূল, দুনিয়ায় যত ধর্মের যত মতবাদের মানুষ আছে সবার রাসূল আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু। বিশ্বাস হয় না? খেয়াল করেন, হয় না? একটু পরে বুঝবেন, আর একটু ক্লিয়ার করে দেখেন। সূরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আন-নাহলের মধ্যে 36 নম্বর আয়াত, সূরা আন-নাহল আয়াত নম্বর কত? 36। কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে? একটু খেয়াল করে দেখেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক উম্মতের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কি পাঠাইছে? রাসূল পাঠাইছে। কারণ কি? কেন পাঠাইলে? উদ্দেশ্য আছে না নাই? একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আনি আবুদুল্লাহ। প্রত্যেকটা রাসূল এসেই বলছে তার স্ব উম্মতকে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো। কে বলছে কথাটা? ওয়াজতানিবুত তাগুত। একই আয়াতে আল্লাহ বললেন তাগুতের পথ যেটা, শয়তানের পথ যেটা, আল্লাহকে বাদ দিয়া দুনিয়ায় যদি কোনো তন্ত্র মন্ত্র কায়েম করার চেষ্টা করো সেটা বাদ দিয়ে দাও। কে দিছে আদেশ? মানা ফরজ না নফল? ফরজ না নফল? ফরজ। এবার আসেন বিস্তারিত কথায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূল পাঠাইছেন, নবী পাঠাইছেন, উদ্দেশ্য একটা ছিল, প্রত্যেক নবী তাওহীদের দাওয়াত দিছে। কিসের দিছে? না লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দিছে কি দেয় নাই? এর বাইরে কোনো দাওয়াত দিছে? এর বাইরে কোনো দাওয়াত দেয় নাই। এতগুলা নবী দুনিয়ার জমিনে আসছে, সবাই দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন খেয়াল করে দেখেন, এতগুলো দাওয়াত দেওয়ার পরেও আমার আর আপনার কাছে সুস্পষ্ট কিতাব ও মুবিন, সুস্পষ্ট কিতাব আল্লাহর বাণী থাকার পরেও আমি আর আপনি কিন্তু এখনো পর্যন্ত রাসূলকে যে উদ্দেশ্যে পাঠাইছে তার মধ্যে নাই। তার মধ্যে কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আজকে কথা হবে একটা অংশ নিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, প্রত্যেক ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করা, এই অংশটা নিয়ে কথা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য নিয়ে পাঠাইলেন। আমার আর আপনার কাজ কি? আমরা শিক্ষিত হব, আমরা চাকরি করব, আমরা স্বয়ংসম্পন্ন হব, আমরা স্বাবলম্বী হব, আমরা নিজেরা ইনকাম করব, নিজেরা কিভাবে ভালো থাকতে পারি, ভালো খাইতে পারি, এই চিন্তা আমরা করব। কিন্তু আসলে মূলত মিশন তো আমার এটা না, মিশন তো আরেকটাও। কথা বলেন, মিশন আমার আরেকটা আছে না? কি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মিশন? সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে বানাইছি, জিনকেও বানাইছি, দুইটাই আল্লাহর গোলাম। আল্লাহ বলতেছেন শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, হুকুম পালন করার জন্য তোমাকে বানাইছি, আর কিচ্ছু না। এখন আমরা কি করি? শুধু নিজের স্বার্থটা নিয়েই ভাবতেছি, নিজেই স্বপ্ন দেখি, আজকে কি করা যায়, আগামীকাল কি করা যায়, পরশু কি করব, এক বছর পরবর্তী আমাদের কর্ম প্ল্যান থাকে। এরকম লোক তো আছে, আছে না? আগামী মাসে কি করব, 2 মাস পর কি করব, শিডিউল আছে না? আসলে মূলত এই শিডিউলের জায়গায় থাকবে, আমি হয়তো নাও থাকতে পারি। কি কথা বলে? আমার থাকার কোনো গ্যারান্টি নাই। তাহলে দুনিয়া যে আল্লাহ পাঠাইলো, রাসূলকে যে মিশন এবং ভিশন দিয়া আমার আর আপনার কাজ কি? দুনিয়া যত ধর্ম আছে সব ধর্মের উপরে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করা লাগবে, ইসলামের নিয়ম কানুনগুলো মানুষের কাছে প্রকাশ করা লাগবে। ইসলাম মানুষকে কিভাবে ইসলাম নারীর অধিকার দিল, কিভাবে ইসলাম মায়ের অধিকার দিল, কিভাবে ইসলাম স্ত্রীর অধিকার দিল, কিভাবে ইসলাম বোনের অধিকার দিল, কিভাবে ইসলাম ভাইয়ের অধিকার দিল, কিভাবে ইসলাম একজন মুসলমান আরেকজন মুসলমানের অধিকার দিল, এই কথাগুলো যদি আমি আর আপনি না বুঝি, না জানি, না শিখি, না মানি, তাহলে অন্য ধর্মের কোনো ভাইয়ের কাছে প্রচার করা, প্রকাশ করা, প্রসার করা আদৌ সম্ভব না। দিনের দাওয়াত এত সহজ ব্যাপার না। খেয়াল করেন, বাংলাদেশে আলেম ওলামারা শুধু খায় বিষয়টা এরকম না। আলেম ওলামারা সমাজের উপকার করে। যার আইডল, যার উদাহরণ আর সুন্নাহ ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ। কথা বলেন, দলমত নির্বিশেষে যে যে দলই করেন সেটা ভিন্ন ব্যাপার। জিন্দিগিভর শুধু ওয়াজ করছেন আর টাকা নিয়েছেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে মানুষের বিপদে তিনি যেই দাঁড়াইলেন, সারা বাংলাদেশের মানুষ থেকে তিনি টাকা সংগ্রহ করলেন, যে যা দিছে, এখান থেকে বিভিন্ন গরিব দুঃখীর জন্য যে মানব কল্যাণ করলেন। বাংলাদেশে লাখ লাখ আলেম আছে, প্রত্যেক বছরে হাজার হাজার বক্তা ওয়াজ করে। 2-4 জন ছাড়া কয়জন মানুষ সারা বাংলাদেশে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইছে? কতজন আলেম দাঁড়াইছে? নিজেকে প্রশ্ন করেন, একটু চিন্তা করেন।
তাহলে শুধুমাত্র কাজ একটা না, কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা বুঝে নাই, বুঝছে কি কে পানিবন্দী আছে, কার ঘরে খাবার নাই, কে অসুবিধায় আছে, এটা চিন্তা করছে। কারণ কি? এটাই ইসলামের সৌন্দর্য বলে সুবহানাল্লাহ। এটাই তো নবীর শিক্ষা। কথা বলেন। অমুসলিমদের বোঝা আল্লাহ রাসূল মাথায় নেন নাই, কাঁধে নেন নাই, নিছেন না? নেওয়ার পরে তারা কি মুসলমান হয় নাই? হাদিস কি বলে, আছে না নাই? তাহলে কি বোঝা যায়? আল্লাহ রাসূল আচরণ দিয়াও, পর্যন্ত আচরণ দিয়াও অমুসলিমদের কাছে কি ইসলামের সৌন্দর্য প্রকাশ করছেন কি করেন নাই? কথা বলেন, করছেন কি করেন নাই? করছেন। যদি আমি আর আপনি আচরণ খারাপ করি তাহলে অমুসলিমরা কখনো ইসলামকে ভালোবাসবে না। শুধু তাই না, আমার আর আপনার, আমরা যারা মুসলমান নিজেকে নিজে দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়া পাঠাইলেন, আমার আর আপনার কাজ কি? আমরা ইসলামই তো মানি না, অন্য ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করব, সেটা তো বলে। সেটা কি? কথা বলেন। সেটা বলে না? ইসলামের হুকুম হাকামগুলো আমরাই মানি না, আমরা মানতেও চাই না। যতই ওয়াজ আমাদের ভিতর করে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বাইরে, কি হয় না এরকম? হয়তো খেয়াল করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ব্যবস্থাপনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ফলো করার কথা বললেন, নবীকে মিশন এবং ভীষণ দিয়া পাঠাইলেন। সেই নবীর চরিত্র কি আমার আর আপনার মতো? কথা কয় না। আমার আর আপনার মতো? আমরা তো যে কোনো ব্যক্তির পেছনে গীবত করতে দ্বিধাবোধ করি না, যে কোনো ব্যক্তির পেছনে মৃত্যু কামনা করি, অথচ ইসলামে এটা সম্পূর্ণ হারাম। আপনি কাউকে দেখতে পারেন না, আপনার সাথে শত্রুতা আছে, আমরা মনে মনে দোয়া করি, এটা মনে না কেন? কি হয় না এরকম? অথচ কারো মৃত্যু কামনা করাও হারাম, ইসলামে স্পষ্ট নিষেধ। হ্যাঁ, মানুষের কথা, মানুষ মরবে না, কিন্তু মৃত্যু কামনা করার তো সুযোগ ইসলামের শিক্ষা আমাদেরকে দেয় নাই। দোয়া করবেন, বদদোয়া দেওয়ার সুযোগ নাই। এটা হলো উত্তম আচরণ। এখন দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে চরিত্র দিলেন, উত্তম চরিত্রের অধিকারী। সূরা কলম আয়াত নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি হচ্ছেন জগতে যতগুলো মানুষ দুনিয়ার জমিনে আগমন করছে সবার চেয়ে 1 নম্বর চরিত্রের অধিকারী। আস্তে, এত আস্তে। আরে যতগুলো মানুষ দুনিয়ায় আগমন করছে এবং করবে কিয়ামত পর্যন্ত, সবার কাছে উত্তম চরিত্রের অধিকারী কে? আর আমরা তো রাজনৈতিক ময়দানে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দেয়, কি দেই না? এই কথা কয় না। আসলে ভাইয়েরও চরিত্র নাই, যে স্লোগান দিয়েছে আরো চরিত্র নাই। কথা কয় না, এটাই তো বাস্তবতা। হ্যাঁ, সমাজে যত প্রকারের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি, লুটতরাজি, যা দরকার কোনোটা বাদ নাই, সবই করে। এরপরও ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নাউজুবিল্লাহ। এখন এগুলো করা যাবে? আর খেয়াল করেন, ভাই কিন্তু কবরে যাইব না, আমারটা আমাকে জবাব দেওয়া লাগবে। কি এজন্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই? খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বাইহাকির 20,571 নম্বর হাদিস, মিশকাত শরীফের 5,770 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু লিউতিম্মামি মাকারিমাল আকরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে পাঠাইছে সবচেয়ে উচ্চতর চরিত্র নিয়ে। কি বলছে? সবচেয়ে উন্নত মানের চরিত্র নিয়ে তোমাদের কাছে কে পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন। কে পাঠাইছে? কাকে পাঠাইছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু। এজন্যই তিনি পুরো দুনিয়াবাসীর জন্য রহমত। কি? সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। কোন সূরা? সূরা আম্বিয়া আয়াত নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, বন্ধু আপনার একটা বিশেষণ, আমার আর একটা বিশেষণ, আপনার একটা কোয়ালিটি, আমার আর একটা কোয়ালিটি। কি সেটা? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। আবার বন্ধুকে দিয়া দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন যে এরিয়ার যতটুকু রাজত্বের, যতটুকু পরিধির আমি আল্লাহ রাব্বুল আলামিন রব, অতটুকু পরিধির আপনি নবী হচ্ছেন কি? রহমত। সুবহানাল্লাহ বলেন না? কি আপনি কি রহমত? কে বলছে? এরিয়া একটাই, এরিয়া অতটুকুই, একটুও ব্যবধান করে নাই বন্ধুর জন্য যে আমার 2 ফুট বেশি, আমাদের 2 ফুট কম।
এই ব্যবস্থা করে নাই। আমি যতটুকু এরিয়ার রব, অতটুকু এরিয়ার আপনি রহমত। এরপর আমরা নবীকে চিনি না, নবীকে ভালোবাসি না, নবীকে অনুসরণ অনুকরণ করি না। আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছেন, যদিও মুশরিকরা অপছন্দ করে, মনে আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে কিংবা যদিও মুশরিকরা বাধা, আজকে দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার ক্ষেত্রে বহু লোক দাড়ি টুপি লাবাস নিয়া, মেসওয়াক নিয়া, জুব্বা নিয়া, পাগড়ি নিয়া, কিংবা সাধারণ প্যান্ট শার্ট পরা, অথবা অমুসলিম অথবা মুসলমানের সন্তান এক ওয়াক্ত নামাজও পড়ে না, ইবাদত করে না আল্লাহর, এরকম বহু লোক এই দুনিয়ার জমিনে ইসলাম ধ্বংস করার পায়তারা করতেছে এবং হচ্ছে, বাস্তবায়ন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি টিকিয়ে রাখেন ইসলাম, এরা যতই চেষ্টা করে কোনো লাভ, কোনো লাভ। কারণ কি জানেন? আল্লাহ সূরা ফাত আয়াত নাম্বার 28, ওই যে পুরো আয়াত এতক্ষণ যা বললাম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এবার এখানে আল্লাহ বললেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ নিজে বললেন তোমরা যতই চক্রান্ত করো, আমি আল্লাহই যথেষ্ট। ইসলামকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য, উঁচু করার জন্য কে যথেষ্ট? আল্লাহ নিজে যথেষ্ট। এটার প্রমাণ আমি আর আপনি দেখতেছি। আয়াতটা নাজিল হয়েছিল কত বছর আগে? 1400-1450 বছর আগে মক্কায়। আর এখন খেয়াল করে দেখেন তো, সেই মক্কা থেকে ইসলাম মদিনা, মদিনা থেকে আশেপাশের বিভিন্ন দেশ, একটা পর্যায়ে এখন সারা বিশ্বে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কি উপরে উঠায় নাই? উঠেছে না? আল্লাহর এই আয়াতের সাথে আমি আর আপনি কি বাস্তবতা দেখতেছি কিনা? তাহলে এখন আমার আর আপনার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে এতটুকু করছেন, এটা এতটুকুই থাকবো না, এটা সামনে যাইবো। আপনার বাবা আপনাকে জমিন দিয়া গেছে, জমিনটা দিয়া বাবা মারা গেছে, এখন আপনার কাজ কি? জমিটা পড়ে দিয়েছে, পড়ে থাকবো, তা চাষবাস করবেন কি? চাষবাস করার দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মিশকাতের 5800 নম্বর হাদিস, 5800 মিশকাত, খেয়াল করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা, আবু হুরায়রা বলেন আমি নবী থেকে হাদিসটা বর্ণনা করছি। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইন্নামা আনা রাহমাতুন ওয়া মুহদাতুন, নিশ্চয় আমি নবী হচ্ছি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং জগৎবাসীর জন্য রহমত। জগৎবাসীর জন্য। আগের নবীদের ইতিহাস একটু খেয়াল করেন। যদি উম্মতরা, তাদের অনুসারীরা বেয়াদবি করছে, আল্লাহ নবীকে বলছে সরে যান, সাথে সাথে ওই কওম ধ্বংস করে দিয়েছে। হইছে না? আমরা যত পাপ করি সেই পরিমাণ যদি আল্লাহ ধ্বংস করতো, দুনিয়া এতদিনে মানুষ থাকতো না। কি কথা বলেন? মানুষ থাকার কোনো সুযোগ ছিল না। এত অপরাধ আমি আর আপনি এখন বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে করি কি করি না? করি। তাহলে এখন খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মানতে হবে, তাকে অনুসরণ অনুকরণ করতে হবে। ভিন্নতা আছে? কথা বলেন, ভিন্নতা আছে? ভিন্নতা নাই। কিভাবে নাই একটু খেয়াল করেন। নাসাই 9222 নম্বর হাদিস, নাসাই শরীফ হাদিস নাম্বার কত? 9222। মিশকাতের 6003 নম্বর হাদিস। এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দেন। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। হযরত ওমর রাসূল থেকে বেশি হাদিস বর্ণনা করে নাই, বেশি করে নাই, কিন্তু যে কয়টাই করছে প্রত্যেকটা হাদিসই গুরুত্বপূর্ণ। অন্যান্য সাহাবায়ে কেরাম যা হাদিস বর্ণনা করছেন সবগুলাই গুরুত্বপূর্ণ, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারেই গুরুত্বপূর্ণ, যে হাদিসগুলো না বললেই নয় এমন কিছু হাদিস বর্ণনা করছেন, বেশি হাদিস বর্ণনা করেন নাই। খেয়াল করেন কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমু আসহাবি, আল্লাহ রাসূল নিজে বলছেন আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা সম্মান করো। আমার সাহাবায়ে কেরামদেরকে কি করো? তোমরা সম্মান করো। রাসূলের আদেশ কি? এটা কথা বুঝেন কিন্তু, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। রাসূল বলছেন আকরিমু আসহাবি, আমার সাহাবীদেরকে সম্মান করো। ফা ইন্নাহুম খিয়ারুকুম, কারণ তাদের সময়টা, তাদের যুগটা এটাই হচ্ছে আসল যুগ, মূল্যবান যুগ, খাঁটি যুগ। বলবেন না? কারণ এরা রাসূল থেকে সরাসরি ইসলাম শিখছে। কথা বলেন। এবার আল্লাহ রাসূল বললেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তার পরবর্তী যুগকেও তোমরা কি করো? মূল্যায়ন করো, গুরুত্ব দাও। এটা কার যুগ? সাহাবী বলে কারা? তাবী। কারা? কথা বুঝছেন কিন্তু। এক নম্বরে বলছে সাহাবীদেরকে সম্মান করো, কারণ এই যুগটা তোমাদের কাছে স্বর্ণের চেয়ে দামি।
দ্বিতীয় কথা বলছে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এর পরবর্তী যুগটাকেও মূল্যায়ন করো, মানে তাবেঈদের যুগ। আবার বলছে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তার পরবর্তী যুগটাকে মূল্যায়ন করো, এটা তাবেঈদের যুগ। এরপরে আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইয়াযহারুল কাযিব, এরপরে মিথ্যা প্রকাশিত হবে। কি বলছে কথা বলো, কি বলছে? মিথ্যা। তাহলে সাহাবীর যুগ, তাবেঈর যুগ, তাবেঈর যুগ, তিনটা যুগ ধরে রাখবা, তিনটা যুগকে মূল্যায়ন করবা, তিনটা যুগ ফলো করবা। খেয়াল করেন, এখন বলতে পারেন তাহলে রাসূলের যুগ, রাসূল যে যুগে সাহাবী, কথা কয় না, রাসূল যে যুগে সাহাবী একই যুগের না, একই সময়ের না, একই সময়ের তো, একটু খেয়াল করেন। এখন বললেন তিনটা সময় ধরে রাখো, এরপরে আসবে কি? মিথ্যা। এরপরে কি আসবে? এবার মিলাদুন নবীর ইতিহাস মিলান তো, মিলাদুন নবীর ইতিহাস মিলান। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাই, সাহাবায়ে কেরামের যুগে নাই, তাবেঈদের যুগে নাই, তাবেঈদের যুগে নাই, তারও অনেক পরে। তাইলে এখন এটা সত্য না মিথ্যা? কথা বলে দলিল দেওয়ার পর ভয় লাগে। তাহলে আল্লাহ রাসূল বললেন পরে সময়টা আসবে মিথ্যা। এখন দেখেন তো, আমি আর আপনি যা আমল করতেছি দুনিয়ার জমিনে, আল্লাহ রাসূল নামাজের পরে কি করছেন, আমি কি করি? ওযুর সময় কি করছেন, আমি কি করি? আল্লাহ রাসূল সিজদায় কি আমল করছেন, আমি কি করি? রুকুতে কি আমল করছেন, আমি কি করি? কতক্ষণ সিজদায় ছিলেন, আমি কতক্ষণ আছি? তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ইবাদত যেভাবে রাসূল করছে এভাবে আমি করি নাই, আমি আমার মন গড়া করি, না হলে কোনো ব্যক্তির অনুসরণ অনুকরণ করি, না হলে ইমাম সাহেব যেভাবে বলছে এইভাবে করি, না হলে খতিব সাহেব যেভাবে বলছে এইভাবে করি, না হলে আমার পীর যেভাবে বলছে এইভাবে করি। এবার রাসূলের হাদিসের সাথে স্পষ্ট মিলান, কোরআন সুন্নাহর সাথে মিলান। আপনি আর আমি যে আমলগুলো করি যদি রাসূলের সাথে না মিলে, তাহলে আমার আপনার আমলের বিন্দু মাত্র দাম নাই। আছে বিন্দু মাত্র দাম? বিন্দু মাত্র দাম নাই। কিন্তু এর বাইরে যদি আমি আর আপনি কোনো বাড়াবাড়ি করি, নতুন কোন আমল উদ্ভাবন করি, উদ্ঘাটন করি, নতুন কোন আমল সমাজে চালাই, গাদ্দারি করি, চিন্তা করি না আমার এটা করতেই হবে, আমি করব, করতে পারেন, মায়ের জন্য রেডি থাকেন। কি দুনিয়াকেও মাইর দিব না, পরকালে কি? পরকালে কি? লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি। আমি মসজিদের ইমাম, আমি মাদ্রাসার শিক্ষক, আমি সমাজে শিল্পপতি, আমি সমাজে নেতা, আমার আপনার ডিউটি কিন্তু এটা না। এটা দুনিয়ায় কিছুদিন বেঁচে থাকার জন্য প্রতিষ্ঠিত হইলাম আর কি, কিন্তু আসলে মূলত টার্গেট একটা, সব কিছুর উপরে ইসলামকে উঠানো লাগবে। এই কাজটা প্রত্যেকের, উম্মতে মুহাম্মাদী সকলের, কিন্তু আমরা তো সেটা করি না। আমরা কি করি? আমরা শুধু নিজে যেটা ভালো বুঝি সেটাই, এটাই তো। এবার দেখেন, আপনারা একটু খেয়াল করেন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এখানে খুতবার বই আছে, বইটাতেও আছে হাদিসটা, তিরমিজি শরীফের হাদিস 2682 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিসটা সবাই জানি। নবীগণের ওয়ারিস কারা? নবীগণের ওয়ারিস কারা? আলেমরা। কারা? এইজন্য আলেমদেরকে হত্যা, এইজন্য আপনারা বলতে রাজি না। কি হিংসা লাগে না যে আল্লাহর নবী ওয়ারিস আলেমদেরকে বানাই গেছে, আমরা বানায় নাই? ঠিক না? খেয়াল করে দেখেন, নবীর ওয়ারিস কারা? আলেমরা। কোন দিকে বুঝছেন? কিন্তু কোন দিকে, কোন দিক থেকে নবীর ওয়ারিস? খেয়াল করেন, ইমামতির দিক থেকে, নামাজ পড়ানোর দিক থেকে, মানুষের বাড়ির দাওয়াত খাওয়ার দিক থেকে, এই ব্যাপারে, নাকি আল্লাহর নবীকে আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়া পাঠাইছে ওই কাজগুলো কিয়ামত পর্যন্ত দুনিয়া চলমান রাখার জন্য ওয়ারিস? কোনটা? নবীর ফেলে যাওয়া কাজ, রেখে যাওয়া কাজ কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে পৌঁছিয়ে দেওয়া, বাস্তবায়ন করা, শেখানো, বুঝাই দেওয়া, প্রচার করা, প্রসার করা, প্রত্যেকটা কাজ উম্মতে মুহাম্মাদীর, প্রত্যেকটা কাজ আলেমের। কথা বুঝেন? এটা কার কাজ? কার কাজ? কারণ আলেমরা কি এই জায়গাটা আছে? কথা বলেন। যারা আছে আলেমরা, যারা ওই জায়গাটা আছে, এই দুনিয়ার জমিনে তাদের সমালোচনা একটু বেশি। কথা বলেন, বাস্তবতা না? যারা হক কথা বলে এরা দুনিয়া মামলাও খায়, এরা জেলখানায়ও যায়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর বন্দী ছিলেন। কয় বছর? আমাদের আপনাদের মতো, আমাদের দেশের মতো যদিও আয়নাগরের মতো হয় নাই জেলখানা, বা এমনি সাধারণ কন্ডেম সেলের মতো সেল ছিল না, কিন্তু তাকে বন্দী করে রাখা হয়েছিল 3 বছর। রাসূলের জিন্দেগিতে আর রাহিকুল মাকতুম, আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে উন্নত মানের গ্রহণযোগ্য যে বই,
এবং হাদিসও আছে কথাগুলা, সেখানে বলা হয়েছে কি আল্লাহ রাসূল 3 বছর বন্দী ছিলেন শুধুমাত্র ইসলামের হকের কথাগুলো মানুষকে দাওয়াত দেওয়ার কারণে। তাহলে বোঝা গেল হকের দাওয়াত দিতে যায় যদি কেউ জেলও খাটে তাহলে সেটাও নবীর সুন্নাহ। কথা কথা সেটাও কি? আবার চিন্তা করিয়েন না যে ওই যে চুরি করি মানুষ মারি জেলে যাইলে এটাও সুন্নাহ, বিষয়টা এরকম না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে একটা অন্যায় করে নাই, একটা হাদিস দ্বারা প্রমাণিত নাই। যতগুলো জিহাদ আল্লাহ রাসূল করছেন নিজে আগে অস্ত্র তোলেন নাই, প্রতিপক্ষ যতবার অস্ত্র তুলছে সে তার হিসাবেই কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য যুদ্ধ করছেন। তাহলে বোঝা যায় তিনি কখনোই কাউকে গালিও দেন নাই, কাউকে বদদুআ দেন নাই, এমনকি কাউকে কি করেন নাই, কারো ক্ষতি করার চেষ্টাও করেন নাই। কিন্তু আমরা কি করি? নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, গাদ্দারিও করি, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, দুর্নীতিও করি, নামাজও পড়ি আরেকজনের হক। তা আমরা কি ধরনের নামাজি? খেয়াল করেন, কাল্পনিক ভাবে চিন্তা করেন। ধরেন এখানে আমরা যতজন আছি, একটা মসজিদের 4টা কাতারে 4-20-80, ধরেন মনে করেন এখানে 80 জন মানুষ যদি থাকে, অরিজিনালি হাত পা চক্ষু নাক কান দেখতে আমরা মানুষ, কিন্তু আসলে যদি বিবেচনা করেন আল্লাহ কোরআনে মানুষের যে কোয়ালিটি দিছে ওই কোয়ালিটি যদি হিসাব করেন 80 জন মানুষ নামাজ পড়লে আপনি 2 জন মানুষ এখানে খুঁজে পাবেন না। এই 2 জনের মধ্যে মুসল্লি বাদ দেন, ইমাম সাহেব নাই, মুয়াজ্জিনও নাই, খতিব সাহেব তো আরো আগে নাই, সপ্তাহে একদিন, কি কথা কয়, কেউই নাই। এখন আল্লাহ যে মিশনের ভীষণ দিয়া দুনিয়া পাঠাইলেন, আমার আপনার ডিউটি তো সেটা ছিল, এর বাইরে কোনো ডিউটি। এজন্য খেয়াল করেন সূরা আহজাব আয়াত নাম্বার 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের দেশে এই আয়াতের প্রচলন কম না বেশি? কথা কয় না, কম না বেশি? কোন সময় বলে? হ্যাঁ, কোন সময়? খেয়াল করেন আল্লাহ আদেশটা দিচ্ছেন কি, মেসেজটা কি, কত কঠিন একটা মেসেজ। আমরা এটারে কি ভিন্নভাবে নিছি, ভিন্নভাবে নিছি আমরা। আল্লাহ বললেন সূরা আহজাব আয়াত নাম্বার 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, সাবধান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা নয়, পিতা নয়। কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের কি নয়, পিতা। মানে আমাদের কারো জন্মদাতা পিতা কে বলছে কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপরে বলছেন কি, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তার একটা কোয়ালিটি, একটা যোগ্যতা, তিনি আল্লাহ রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তার আরেকটা কোয়ালিটি, তিনি শেষ নবী। তার যোগ্যতা কি? তিনি আল্লাহ রাসূল এবং শেষ নবী। সাবধান, তোমাদের কারো কিন্তু কিনা বাবা না, কারো কিনা। আমরা দুনিয়ার জমিনে বিপদে পড়লে, সন্তান বিপদে পড়লে সন্তানের উত্তম আশ্রয়স্থল কোনটা? কথা বলেন। সন্তান বিপদে পড়লে সন্তানের উত্তম আশ্রয়স্থল হচ্ছে কি? বাবা। কি ঠিক না? বাবাই তো। এজন্য আমি আর আপনি দুনিয়ার জমিনে যা করি গুনার কাজ, কোরআন সুন্নাহর বাইরে যে আমলগুলা করি, আল্লাহ বুঝাতে চাচ্ছেন বান্দা নবী তোমার বাবা নয় যে তোমার জন্য শাফায়াত করবে, সুপারিশ করবে, তোমার জিন্দেগীর গুনাহ সব মাফ হয়ে যাবে, বিষয়টা এরকম না। সাবধান, তিনি আল্লাহ রাসূল এবং শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমরা সবাই খেয়াল করো যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। কি সবচেয়ে ভালো জানেন? কি বুঝাইলো মূলত? যে আমি অন্যায় করলে আমার বাবা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সমাজে চেষ্টা করবে, আত্মীয় স্বজন ধরবে, বিভিন্ন নেতা ধরবে, বিভিন্ন মানুষের কাছে কি যোগাযোগ করবে, যাতে করে আমার ছেলের অন্যায় অপরাধটা কি বড় আকার ধারণ না করে। কথা বুঝুন। আপনারা একটা ছেলে মনে করেন একটা গাছের ডাব চুরি করলো, এটা কথার কথা, এটা এলাকা কিংবা বাড়ির সামনেই এটা সমাধান হওয়ার কথা। এটা যদি কোনো কারণবশত বড় অফিস পর্যন্ত চলে যায়, বিষয়টাকে বলা হয়ে গেছে না? এটা বলা হয়েছে না? এখন বাবা কি চাইবো যে এখন ইউনিয়ন পরিষদের বিচার হইব, এতে করে আমারও টাকা লাগতেছে, আমার মানিজ্যতারও তো একটা ব্যাপার। এটাকে চাপা দেওয়ার চেষ্টা আমরা করি কি করি না? কেন? কারণ সে আমার সন্তান। সে কি সন্তান, তাকে আমরা বড় বিপদে ফেলতে চাই না। শত অপরাধ করার পরেও আল্লাহ বুঝাচ্ছেন বান্দা উনি তোমার বাবা নয় যে তোমার বিপদে সাড়া দিবে, তোমার বিপদে সাড়া দেওয়ার কোনো চান্স ওনার নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আয়াতুল কুরসি পড়েন না? পড়েন না?
আল্লাহ কি বলছে আয়াতুল কুরসি সূরা বাকারা আয়াত 255। আয়াতুল কুরসির মাঝখানে আল্লাহ বলছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া হাসরের ময়দানে সেদিন কেউ সুপারিশ করার সুযোগ পাবে না। কি বুঝলেন? আল্লাহর নবী নিজেও আল্লাহর অনুমতি ছাড়া শাফায়াত করার সুযোগ পাবে না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আর 4 মিনিট, এরপর আলোচনা শেষ। চলবো না আরো বাড়াবো? কথা বল। হ্যাঁ চলবো? আচ্ছা ঠিক আছে, আপনারা সিগন্যাল দিন, আমার কোনো অসুবিধা নাই। না আমার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। খেয়াল করেন তা আল্লাহ কি বললেন? আল্লাহ নিজে বললেন নবীর সুপারিশ ছাড়া, নবী যে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া কি সুপারিশ করার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সব স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সুপারিশ করবেন না, আল্লাহর অনুমতির অপেক্ষায় থাকবেন। তাইলে খেয়াল করেন, যেই ব্যক্তি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি, পরকালেও দামি, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছের, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ পর্যন্ত নিলেন, দুনিয়ায় অন্য কোন নবী রাসূলকে মেরাজ পর্যন্ত নেন নাই, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি অনুমতি ছাড়া তিনি কারো পক্ষে কিংবা বিপক্ষে কথা বলতে না পারেন, তাহলে আমার আপনার উপায় কি? কথা বলেন, উপায় আছে? উপায় আছে? উপায় নাই। কিন্তু এখন আমি আর আপনি কি করি? আমি আর আপনি কি করি? অনুসরণ রাসূলকে করা লাগবে। সেটা বাদ দিয়ে আমরা নিজেরাই কি, যে যতটুকু বুঝি, আরেকজনের সাথে যখন ধর্মীয় আলাপ হয় তখন আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করি তোমার চেয়ে আমি কম বুঝিনি। অথচ ইসলাম জানা ফরজ, মানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করছেন, প্রত্যেক ঈমানদার এটা মেনে নিবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিতে, 23 বছরের জিন্দেগিতে তার উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই জীবনটা, এই সময়টা স্বর্ণযুগ ইসলামের জন্য। এই সময়টাকে আমি পরিপূর্ণভাবে ফলো করা। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাবান, ইচ্ছে করলে পুরো কোরআনটাকে 1 মিনিটে 1 সেকেন্ডে নাজিল করতে পারতেন না? কথা কয় না? কি বিষয় হয় না? আমরা বর্তমান আধুনিক যুগে শেয়ারিংয়ের মাধ্যমে যে কোনো তথ্য আদান প্রদান করি না, অনলাইনে করি না? কথা বলেন। মুরব্বীরা না জানলেও ইয়াংরা জানে, তো আওয়াজ দেয় না। অনলাইনে তো আমরা যে কোনো তথ্য আদান প্রদান করি, সেটা যত বড়ই হোক, যাইতে বেশি একটা সময় লাগে না। খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই পুরো কোরআন নাজিল করে দিতে পারতেন। এই ক্ষমতা আল্লাহ ছিল কি ছিল না? কিন্তু করেন নাই কেন? কোরআন পুরো 30 পারা কোরআন, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত আকারে আয়াত নাজিল করছেন। একটা ঘটনা ঘটছে, এটা সমাধান নিয়ে আয়াত নাজিল করছেন। আবার আরেকটা ঘটনা ঘটছে, এটা সমাধান নিয়ে আয়াত নাজিল করছেন। উদ্দেশ্য কি? বান্দা এই সমস্যা হইলে সমাধান এটা, ওই সমস্যা হলে সমাধান ওটা। সকল সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়া দিবেন। উদ্দেশ্য কি? কারণ কি? কারণ একটাই, আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই দিয়ে দিতে পারতেন। কেন দেন নাই? কারণ কোরআন মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। কি পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কিনা? এজন্য যেহেতু কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান, যার জন্য এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ে বান্দার কাছে উপস্থাপন করলেন। টার্গেট একটাই, বান্দা যেন দুনিয়ার জমিনে এই কোরআনের ভুল আদৌ ধরতে না। আল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন, বাকারা 2 নম্বর আয়াত, সূরা বাকারা আয়াত নাম্বার 2 কি বলছেন? যালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল। এই লা রাইবা ফি শব্দই মাত্র 2 আয়াত। এই কিতাবের ভিতরে লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ আছে? আছে। দুনিয়ার যত রাইটার, যত বই লিখছে, তিনি তার মতামত যখন লেখেন বইয়ের মধ্যে, তিনি বলেন কোনো সমস্যা পাইলে, ভুল পাইলে আমাকে পরামর্শ দিবেন। তিনি বলে নাই যেটা আমার এটাই সম্পূর্ণ 100% ঠিক আছে। এই কথাটা শুধুমাত্র একজনের ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই কালামুল্লাহ আমার আর আপনার ঘরের মধ্যে আছে, কিন্তু তেলাওয়াত আছে ঠিক, কিন্তু অর্থ সহ তেলাওয়াত করি না। অথবা এর ভিতরে কি আছে, জীবন বিধান, এটা আমরা পড়ি না, মানিও না। তাইলে বোঝা গেল কি, এই কোরআন শরীফ আমার বিপক্ষে আসর ময়দানে সাক্ষী দিবে। কি করবে? আমার ঘরের কোরআন শরীফ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আর আমরাও চেষ্টা করি আমাদের এই বদ অভ্যাসগুলো বাদ দিয়া আমরা আস্তে আস্তে যেন কোরআন সুন্নাহ মোতাবেক জীবন করতে পারি, কোরআন সুন্নাহ বেশি বেশি পড়তে পারি, আমল করতে পারি। আল্লাহ সে তৌফিক দেয় বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ ফেলে গেছেন, আমরা যতদিন দুনিয়ার জমিনে বাঁচি ততদিন যেন সে কাজগুলো করতে পারি। আল্লাহ আমাদের সে সহায়তা দান করুক বলে আমিন।